এখন তৃণমূলকে গালাগালি করলে তো সব দায় ধুয়ে দেওয়া যাবে না। পুরাতন যে লক্ষ্মীর ভান্ডার, বেশি দুর্নীতি মুর্শিদাবাদে হওয়ার পিছনে একজন যে আছে হুমায়ুন কবির আছে। শোনা, আবাস যোজনা বলে নয়, গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি কি পরিমাণ ছেয়ে গেছে আপনারা সবাই জানেন। শুধুমাত্র পুরাতন যে লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে মুর্শিদাবাদে। আর সবচেয়ে বেশি দুর্নীতি মুর্শিদাবাদে হওয়ার পিছনে একজন যে আছে হুমায়ুন কবির আছে। হুমায়ুন কবির এখন ভদ্রলোক হয়ে যেতে পারে, কারণ হুমায়ুন কবির ওই দুর্নীতির অংশীদার। হুমায়ুন কবির এমএলএ ছিলেন, আম জনতা উন্নয়ন পার্টি কদিন হয়েছে, তৃণমূলের এমএলএ হয়ে দুনিয়ার মধু খেয়েছে, দুনিয়ার স্বাদ পেয়েছে। মধু খেয়ে স্বাদ নিয়ে ভোটের আগে নতুন দল বানিয়ে এখন তৃণমূলকে গালাগালি করলে তো সব দায় ধুয়ে দেওয়া যাবে না। শেষ হয়ে গেছে, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? কে কি বলেছে আপনাদের তার কোনো উত্তর দেওয়ার আমার প্রয়োজন মনে করি না। আমি খৈতান এগ্রো কমপ্লেক্সের যে জেনারেল ম্যানেজার ছিল, তার আগে আমার 11 বছরের লিড ছিল। সে 11 বছর হয়ে যাওয়ার পরে 2023 সালে আবার 10 বছরের জন্য 2033 সাল পর্যন্ত জেনারেল ম্যানেজারের খৈতানের লেটার হেডে ডেট দিয়ে বছরে 7 লক্ষ টাকা করে পে করার অর্ডার হয়ে আছে। আমার ওখানে কিছু না হলে 50 থেকে 60 লক্ষ টাকার মাছ আছে, পাশাপাশি 5 লক্ষ টাকার উপরে নৌকা আছে, 2.5 লক্ষ টাকার উপরে সাবমার্শাল বসানো আছে, আরও অনেক কিছু আছে। সব মিলে 70 থেকে 80 লক্ষ টাকার সম্পত্তি আমার ওখানে আছে বা মাছ ধরে। তো সেটাও পুলিশের ক্ষমতায় আছে, সেই পুলিশ নিয়ে গিয়ে সেই সমস্ত নষ্ট করেছে বা এখনো করছে। আমার আশঙ্কা এই আরও 2-4 দিনের মধ্যে আমার অর্থনৈতিক ক্ষতি সে করার চেষ্টায় আছে, লেগে আছে। আমি মহামান্য হাইকোর্টে যাব। আমার কাগজ ঠিক না খৈতানের কোন কাগজ এখন কাকে দিয়েছে সেটা ঠিক তারা প্রমাণ করবে। সেখানে খৈতানের যারা দিয়েছে, আগে যে দিয়েছে সে মারা গিয়েছে, তার বাড়ি ছিল 36গড় না কোথায়। এখানে সে 3 বছর 4 বছর জেনারেল ম্যানেজার ছিল। আমি তাকেই টাকা দিয়েছিলাম, তারাই টাকার রসিদ আছে এবং এখানে যে অর্ডার আছে সেটা তো দেখিয়েছি কালকে। এবার কে কোথায় ক্যান্সেল করলো, এই যে খৈতান আছে এটাই তো অবৈধ ডিল। এখানে তাদের যে কন্ডিশনে তারা লিজ নিয়েছিল জ্যোতিবাবুর সাথে 1989 সালে, সেই লিজের কন্ডিশন ছিল যে 8,000 একর জমি, রামনগর পলাশী সুগার মিল। সেই সুগার মিলের 8,000 একর জমির ভিতরে 60% জমিতে সুগার চাষ করতে হবে, অর্থাৎ আখ চাষ করতে হবে। তো আজকে 15 বছর ধরে কোনো আখ চাষ নাই, তাহলে লিজ কি তো জমির সাব লিজ দেওয়া যায় না, সেটাও ল্যান্ড আইনে অবৈধ। যে চুক্তি আমি কারোর সঙ্গে একটা কন্ট্রাক্ট নিলাম, সেই কন্ট্রাক্টর হিসাবে যেটা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়, সেই রেসপন্সে আমি লেবার কাকে দিয়ে কাজ করাচ্ছি সেটা বড় কথা না, কিন্তু কন্ট্রাক্টর যে নিজে সরকারের কাছে এগ্রিমেন্ট দিয়ে টার্মস অফ কন্ডিশন মেনে যে ওয়ার্ক অর্ডার ইস্যু হয় তাই দায়বদ্ধ থাকে। কাজেই খৈতান 1989 সালে জ্যোতিবাবুর সাথে নিয়ে দীর্ঘ 33 বছর লুটে খেলো। তারপরে আবার যখন আমি মমতা ব্যানার্জি, দুর্বল মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে দুর্বল মুখ্যমন্ত্রী ছিল, তো সেই দুর্বল মুখ্যমন্ত্রীকে ব্যবহার করে কিন্তু ইনি 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে এই বিজেপি পার্টির এই গৌরী ঘোষদের এমন বাটাম দেয়া করেছিল এই শুভেন্দু অধিকারী। এখন বড় বড় কথা বলছে গৌরী ঘোষ। 2018 সালের পঞ্চায়েতে আপনাদের কাছে ফুটেজ থাকবে, যারা আপনারা মুর্শিদাবাদ জেলার সাংবাদিকতা করেন। 2018 সালে কার নেতৃত্বে হয়েছিল? শুভেন্দু অধিকারী, আর এসপির নাম ছিল শ্রী মুকেশ। সেই মুকেশের নেতৃত্বে কি জলঙ্গি, কি হরিহরপাড়া, কি ফারাক্কা, কি বিভিন্ন যে পঞ্চায়েত সমিতি এলাকা 26টা, তার ভিতরে এই হুমায়ুন কবিরই কিন্তু সেদিন
133টা গ্রাম পঞ্চায়েত, 33টা পঞ্চায়েত সমিতি আর 3টে জেলা পরিষদের মনোনয়ন দিয়েছিল। সেটা আমাকেও মুকেশ এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 23টা গাড়ি এসে আমাদের লোকরা যখন মসজিদে ঢুকেছিল ভয়ে, তো মসজিদ থেকে জুতো পায়ে দিয়ে পিন্টু মুখার্জি ওসি ছিল, মলয় চ্যাটার্জি বলে একজন এএসআই ছিল, তারা জুতো পায়ে দিয়ে মসজিদ থেকে লোকজন নিয়ে গেছিল। তার কাছে আবার কি ভালো আশা করা যাবে? সে এখন এমন শক্তিমান, এমন বলিষ্ঠ মুখ্যমন্ত্রী হয়েছে, পুলিশ মন্ত্রী হয়েছে, তিনি বলছেন বাংলার সাধারণ মানুষের যে নিরাপত্তা দেওয়া যার অঙ্গীকার বা যে শপথ নিয়েছে, তিনি বলছেন আমার পুলিশকে আমি আগে সুরক্ষা দেব। আর সেই পুলিশ কারো মাছ চুরি করবে, কারো ট্র্যাক্টরে মাটি কাটবে, কেটে বিক্রি করবে, এইসবকে তিনি বলছেন আমি পুলিশের সুরক্ষা দেব। তা পুলিশ সুরক্ষা দিলে তার পরিণতি কি হচ্ছে? যদি জিরো টলারেটের মুখ্যমন্ত্রী হয়, আমি বলবো বিনয়ের সঙ্গে যে আপনি এই অতনু দাসের বিরুদ্ধে 2 বছরের লালগোলাতে এর কি কীর্তিকলাপ, তার লালগোলায় যাওয়ার আগে 8 মাস বড়ুয়া থানায় ছিল, সেখানে আর কি কীর্তিকলাপ, তারপরে এই যে এসে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আমি তো বলছি 70 লাখ টাকার মাটি যারা ট্র্যাক্টরে তৃণমূলের দালালি করত তাদের সঙ্গে মিলে 70 লাখ টাকার মাটি কেটেছে এই কোম্পানির জমিতে, এই রানীর বাঁধে, এই কোম্পানির খৈতানের কোম্পানির জমিতে। তখন বেলারোর উচিত ছিল এফআইআর করা, বেলারো আর বিডিও এখন যারা আছে তারা ইলেকশনের মধ্যে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে বেলারোরও পোস্টিং হয়েছে, বিডিওরও পোস্টিং হয়েছে। তাহলে এই বিডিও এই বেলারোরা জানে না, কিন্তু একটা মাটি যখন কাটে তাকে রয়্যালিটি জমা দিতে হয়, গভর্নমেন্ট রেভিনিউ জমা দিতে হয়, দিচ্ছে কিনা দেখাতে হবে। দ্বিতীয় কথা, যাদের দিয়ে মাটি কাটিছে তাদেরই নামে একটা সমুটো কেস করে তাদেরকে যোগসাজস করে তাদেরকে বলেছে 10,000 করে টাকা তোরা রাখ, দিয়ে জেলে যা, 14 দিন করে জেল খেটায়। এই হচ্ছে এই দারোগা, যার হাত তার পা, ওনার হাতে এফআইআর বই, উনিই চুরি করছেন, উনিই আবার চোরকে অ্যারেস্ট করছেন, দিয়ে পাঠাচ্ছেন, ডিএসপিকে রিপোর্ট দিচ্ছেন আমি অ্যাকশন নিয়েছি। এই তো হচ্ছে এখানকার প্রশাসন। আর এখন নতুন করে বললাম যে উনি আমাদের যার যার বাড়ি যাচ্ছে, কাজীপাড়ার কাজল শেখ, ঘোল্লার বান্টু, আমাদের শক্তিপুরের ফুলবাস, যারা আমার সঙ্গে ওঠা বসা করে, তাদের বাড়িতে গিয়ে ডাকছে। যখনই কেউ বাড়ির ভিতর থেকে বলছে কে, তা বলছে আমি হুমায়ুন কবিরের বাপ। তা আমি, আমার বাপ হয়েছে, তার বাপের সাথে দেখা করতে যাব, খুব শীঘ্রই যাব, সেটা এসপিকে জানিয়েই যাব।